ভারত পাক সংঘাতের আবহে কী নিয়ে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি বাংলাদেশের, রেগে লাল ঢাকা। এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতকে ঘিরে পারদ চড়েছে দক্ষিণ এশিয়ায়। কাশ্মীরের পহেলগাঁওয়ে 22 এপ্রিল যেভাবে জঙ্গিরা নৃশংসভাবে হত্যালীলা চালিয়েছে তাতে ক্ষোভে ফুঁসছে গোটা ভারত। আর সেই ঘটনায় পাল্টা প্রত্যাঘাত পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর শুরু করেছে ভারত। এর আগে পাকিস্তানের বহু অভিনেতা ইনফ্লুয়েন্সারদের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করা হয়। এবার বাংলাদেশেও বহু টিভি মিডিয়া ইউটিউব চ্যানেল ব্লক হয়েছে ভারতে, আর তা নিয়ে বেশ ক্ষুব্ধ ঢাকা। ভারত বাংলাদেশের 4টি মিডিয়া ইউটিউব চ্যানেল প্রথমে ব্লক করা হয়েছিল, পরে সেই সংখ্যাটি 4 থেকে বেড়ে 6। এরপরে ক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশ। বাংলাদেশের ওই 6টি নিউজ চ্যানেলের ইউটিউব চ্যানেল ভারতে হইতে ঢাকার টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির মন্ত্রকের মুখ খুলেছে এবার। মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তোয়েব বলেছেন, এই বিষয়ে বাংলাদেশ সরকার ইউটিউবের কাছে ব্যাখ্যা চাইবে। যদি সুস্পষ্ট ব্যাখ্যা না পাওয়া যায় তাহলে পাল্টা পদক্ষেপ করবে বাংলাদেশ। সদ্যই জানা যায় যমুনা টিভি, 71 টিভি, বাংলা ভিশন ও মোহনা টিভির ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারত থেকে বন্ধ করেছে ইউটিউব। তথ্য ব্যবস্থার প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটাল রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগী ডিসমিস ল্যাব একথা জানিয়েছে। এরপর শনিবার ডিসমিস ল্যাব জানিয়েছে বাংলাদেশের আরও 2টি টেলিভিশন চ্যানেলের ইউটিউব সম্প্রচার বাংলাদেশে বন্ধ হয়েছে ভারতে। এই নয়া 2টি চ্যানেল হলো সময় টিভি ও ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেল। এই 6টি চ্যানেল ইউটিউব ভেরিফাইড। বাংলাদেশের বিভিন্ন মিডিয়া রিপোর্টারের দাবি, এই বাংলাদেশি টিভি মিডিয়া চ্যানেলগুলির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার 5 কোটিরও বেশি। গোটা বিষয়টি নিয়ে বাংলাদেশের ফয়েজ আহমদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে অবস্থান স্পষ্ট করেন। তিনি লেখেন, বাংলাদেশের অন্তত 4টি টিভি স্টেশন জিও ব্লক করেছে ইউটিউব ভারত। ব্রডকাস্ট মিডিয়াকে ভৌগোলিক লোকেশনের হিসাবে বাংলাদেশে ব্লক করার ভারতীয় বসবাসকারী বাংলাদেশি নাগরিক যারা এই সব চ্যানেল নিয়মিত দেখেন তাদের কাছে অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। তিনি আরও লেখেন, এমন কাজ কনজিউমার রাইটের আন্তর্জাতিক নীতির বিরুদ্ধে বলেই কিন্তু প্রতীয়মান। আমরা ইউটিউবের কাছে এর ব্যাখ্যা চাইব। সুস্পষ্ট ব্যাখ্যা না পেলে আমরা পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হব। এই মতো পরিস্থিতিতে ভারতের এই পদক্ষেপ কতটা যুক্তিযুক্ত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।